আজ রাতে খাবার টেবিলে আমি খাবার খেতে যাইনি। আমার স্বামী খাবার খেতে বসে জিজ্ঞেস করলো, মা বৃষ্টি কেন খাবার খেতে আসেনি? আমার শাশুড়ি বলল, তোর বউ খাবার খেতে কেন আসেনি সেটা আমি কিভাবে বলবো, তোর আল্লাদি বউকে তুই গিয়ে জিজ্ঞেস কর। আমার স্বামী কোনো প্রত্যুত্তর করলো না, চুপচাপ বসে বসে খাবার খাচ্ছিল। তখন আমার শাশুড়ি আবার বলে উঠলো, ভালোবেসে এমন একটা মেয়েকে বিয়ে করেছিস যে তোকে বিয়ের 4 বছরেও একটা বাচ্চা দিতে পারলো না। তো দেখ, তোর খালাতো বোনের বিয়ে হয়েছে মাত্র 2 বছর হলো, ফুটফুটে সুন্দর একটা বাচ্চা আছে। এই কথাগুলো শোনার পর আমার স্বামী রাগে খাবার টেবিল থেকে উঠে গেল খাবার না খেয়ে। তখন আমার শাশুড়ি আবার বলতে লাগলো, তোর বোর কথা তোকে কোনো কিছু বললেই তুই রেখে যাস, এরকম আচরণ করিস। একটাবার কি চিন্তা করে দেখেছিস, আমারও তো বয়স হয়েছে, আমারও তো ইচ্ছে করে নাতি নাতনি নিয়ে খেলা করতে। আমার স্বামী কোনো কিছু বললো না, চুপচাপ রুমে চলে আসলো। রুমে এসে দেখছে আমি খাটের এক কোনায় চুপচাপ শুয়ে আছি। সে আমাকেও কোনো কিছু বললো না, খাটের এক কোনায় চুপচাপ শুয়ে পড়লো। কিছুক্ষণ পর আমি তাকে জড়িয়ে ধরে বললাম, আমাদের বিয়ের এতদিন হয়ে গেছে, চলো না ডাক্তার দেখাই। এখন তো চিকিৎসা কত উন্নত হয়েছে, কোনো না কোনো ব্যবস্থা তো ঠিকই হয়ে যাবে। আমার স্বামী রাগে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, সরিয়ে দিয়ে বলল, এ কেমন কথা বলছো, কোনো ডাক্তারের কাছে যাওয়া লাগবে না, জানো না এইসব বিষয়ে ডাক্তারের কাছে গেলে ডাক্তাররা কত নোংরা নোংরা কথা বলে, আমি কোনো ডাক্তারের কাছে যেতে পারবো না। তখন আমি তাকে বললাম, তুমি এই যুগে এসেও এগুলা কি ধরনের কথা বলছো, আর ডাক্তারের কাছে না গেলে আমরা বুঝবোই বা কিভাবে কি সমস্যা, কেন আমাদের সন্তান হচ্ছে না। এই কথাগুলো শুনে সে আরো রেগে গেল। তখন আমাকে রাগের মাথায় বলতে থাকে, এত বড় বড় কথা বলছো, এত জ্ঞান দিচ্ছ, বিয়ে হয়ে গেছে তো 4 বছর, ওই একটা সন্তান তো আমাকে দিতে পারলে না? আমার কলিগরা সবারই বাচ্চা হয়ে গেছে, পরে যারা বিয়ে করেছিল তাদেরও সন্তান হয়ে গেছে, শুধু আমারই এখন পর্যন্ত সন্তান হয়নি, আবার জ্ঞান দিতে আসছো আমাকে। এই কথাগুলো শুনে আমি আর নিজেকে ঠিক রাখতে পারছিলাম না। আমি কি এমন ভুল কথা বলেছি? সন্তানটা যে আমি দিতে পারছি না, ডাক্তারের কাছে না গিয়ে কোনো টেস্ট না করিয়ে কিভাবে সে এটা বুঝতে পারলো? আর এই কথাগুলো তীরের মতো আঘাত করেছিল আমার বুকে। সারাদিন শাশুড়ি কত কথা বলে, এতটাও আঘাত করে না কখনো যতটা আজকে তার কথাতে আঘাত করেছে। সারা রাত বসে বসে কান্না করেছি। আমার স্বামী নিশ্চিন্তে ঘুমিয়েছিল, এসে আমাকে একটিবারের জন্য সান্ত্বনা দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করেনি। ওর সকালবেলা ঘুমে থেকে উঠে নাস্তা করে সে তার অফিসে চলে যায়। আমি তার কিছুক্ষণ পরেই তাকে ফোন দিই ডাক্তারের কাছে গিয়ে, আমি ডাক্তারের কাছে এসেছি, তুমি কি আসবে? সে ফোনে আমাকে বলে, আমি ডাক্তারের কাছে আসতে পারবো না, আমার যা খুশি করো, আমি এর মধ্যে নেই, আমাকে বিরক্ত করবে না, আমাকে এর মধ্যে টানবে না। আমি একা ডাক্তারের কাছে গেলে কি হবে? ডাক্তারের কাছে যেতে হলে তো স্বামী স্ত্রী দুজনকেই যেতে হয়। ওই দিন রাতে যখন আমার স্বামী বাড়িতে এসেছিল তখন সে রাগে বলল, আমার কথা অবাধ্য হয়ে ডাক্তারের কাছে গিয়েছো, এর বিকল্প ব্যবস্থা করতে হবে। পরিষ্কার আমাকে জানিয়ে দিল, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না, আমি ডিভোর্স চাই, আমি মুক্তি চাই, আমার সন্তান লাগবে। তার পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছি, অনেক রিকোয়েস্ট করেছি। এই কথাটাও বলেছি তাকে যে তুমি দরকার হলে দ্বিতীয় বিয়ে করো, তোমার বাড়ির চাকরানি করে রাখো আমাকে, তবুও আমাকে ডিভোর্স দিও না, তোমার বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সেদিন সে আমার কোনো আহাজারি শুনেনি, কোনো আকুতি শুনেনি, আমার ভালোবাসাটা পর্যন্ত সে দেখতে পায়নি। আমার হাতে ডিভোর্স লেটার ধরিয়ে দিয়ে আমাকে তার বাড়ি থেকে বের করে দেয়। আজকে কেটে গেছে 6টা বছর। আজ আমি একটা পার্কে বসে আছি, বাচ্চারা খেলাধুলা করছে, আমি মুগ্ধ হয়ে তাদের খেলাধুলা দেখছি। এখন পর খেয়াল করলাম আমার পাশের বেঞ্চে আমার সেই প্রাক্তন স্বামী বসে আছে। আমি উঠে গিয়ে তার কাছে পারমিশন চাইলাম তার পাশে বসার জন্য, সে আমাকে পারমিশনও দিল তার পাশে বসার জন্য। পাশে বসে আমি তাকে জিজ্ঞেস করলাম, এরকম এলোমেলো হয়ে গেছো কেন? হচ্ছে কতদিন নিজেকে গুছিয়ে রাখো না, ঠিক মতো ঘুমাও না, যারা বুঝে তোমাকে অনেক বিরক্ত করে, একদমই সময় পাও না নিজের যত্ন নেওয়ার, তাই না? সে এক বুক দীর্ঘশ্বাস পেলে আমাকে বলল, তুমি তো আগের থেকে সুন্দর হয়ে গেছো, মনে হচ্ছে বয়স বাড়েনি, তোমার বয়স তো আরো কমে গেছে, এত সুন্দর হলে কিভাবে? ফেয়ার অ্যান্ড লাভলি কি শুধু মুখেই মাখো না খাও? এসে তাকে বললাম, কলেজে তোমার এই মজার কথাগুলোর জন্যই আমি তোমাকে ভালোবেসেছিলাম, প্রেমে পড়েছিলাম, কিন্তু বিয়ের পর তুমি একটি দিনের জন্য আমার সাথে মস্করা করনি, আমার সাথে কখনো এভাবে কথা বলনি। যে সব থেকে সুন্দরী মেয়ে ছিলাম আমি, কত ছেলে যে আমার পিছন পিছন ঘুরতো। আমার প্রাক্তন স্বামীও আমার পিছনে অনেক এফোর্ট দিয়ে অনেক দিন সময় নষ্ট করে আমাকে বিয়ে করেছিল, আমাকে তাকে ভালোবাসতে বাধ্য করেছিল। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার কয়টা বেবি? বাচ্চাকে নিয়ে অবশ্যই এসেছো পার্কে। সে আমাকে বলল, কিসের বাচ্চা, কিসের সংসার? আমাকে ডিভোর্স দেওয়ার পরে আমি একটা মেয়েকে বিয়ে করেছিলাম, বাবা মার পছন্দ করা। বিয়ের 1 বছর পরেও যখন আমাদের বাচ্চা হচ্ছিল না, তখন আমরা দুইজনই ডাক্তারের কাছে যাই। বলে দিয়েছিল যে সমস্যাটা আমার, কিন্তু এমন কোনো সমস্যা না যে চিকিৎসার মাধ্যমে সমাধান হবে না, প্রপার ট্রিটমেন্ট হলে আমাদেরও বাচ্চা হবে, আমার সমস্যাটাও সলভ
হবে। আমার স্ত্রী আমাকে সেই সময়টা দিতে চায়নি, সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গিয়েছিল, তারপর আর কখনো বিয়ে করিনি। আমাদের দুজনের কথা শেষ হতে না হতে পাশ থেকে আমার ছেলে এসে বলল, মা আমি বাবাকে আজকে দৌড়ে হারিয়েছি, বাবা আমার সাথে দৌড় প্রতিযোগিতায় পারেনি। প্রাক্তন স্বামী হয়তো এটা কখনো আশাই করেনি, কল্পনাও করেনি যে এরকমও কোনো কিছু হতে পারে। সে বলল, আপনি আমাকে চিনেন? আমার বর্তমান স্বামী বলল, বৃষ্টির মুখে আপনার এত কথা শুনেছি, আপনাকে দেখেই বুঝতে পেরেছি যে আপনিই সেই লোক। তাকে অনেক অনেক ধন্যবাদ বৃষ্টিকে ডিভোর্স দেওয়ার জন্য। আপনি যদি ডিভোর্স না দিতেন তাহলে এত গুণী একটা মেয়েকে আমি আমার জীবনে কখনোই পেতাম না। কথা শেষ হতে না হতে আমরা তিনজন সেখান থেকে চলে আসলাম। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আপনাকে জানেন, জীবন কখনোই কারোর জন্য থেমে থাকে না। আজকে আপনি একজনকে অবহেলা করার পর ভাবছেন অন্য কাউকে নিয়ে সুখে থাকবেন, এমনটা নাও হতে পারে। এমনও তো হতে পারে যে বরং যাকে আপনি অবহেলা করে ছেড়ে দিচ্ছেন সে আপনার থেকে হাজার হাজার গুণ সুখে আছে।